দর্শক, আমার পিছনে যে উৎসুক জনতার ভিড় দেখছেন সেটা হলো দেশি গরু জবাই করে জিয়াফতের আয়োজনের পূর্ব প্রস্তুতি। এখানে গতকালকে যে বুলডোজার মিছিল ছিল এবং সেই মিছিলের পরবর্তী সময়ে এখানে বুলডোজার এবং এক্সকেভেটরের মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, অর্থাৎ এখানে স্বৈরাচারী হাসিনার যে আতুরঘর, সেই আতুরঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই আনন্দে সাধারণ জনতা কিন্তু দেশি গরু জবাই করে তারা এখানে আনন্দ করছে এবং এটাকে জিয়াফত বলছে, অর্থাৎ এখানে সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। আমরা এখানকার দু একজনের সাথে কথা বলবো এবং তাদের এই কর্মসূচি সম্পর্কে জানতে চেষ্টা করব। এই আনন্দের সাথে আসলে দেশি গরু জবাইয়ের সম্পর্কটা কি, আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলি। আওয়ামী লীগের এই যে 15 বছরের গুম খুন অন্যায় অত্যাচার এবং নিরীহ তাওহিদি জনতাকে জঙ্গি বলে গ্রেফতার এবং আমাদের যে আলেম ওলামা তাদেরকে মিথ্যা মামলায় মিথ্যা জঙ্গিবাদের তকমা লাগিয়ে মৌলবাদের তকমা লাগিয়ে জেলে ভরা, এই সব কিছুর একটা প্রতিবাদ স্বরূপ আমরা এখানে গরু জবাই করেছি। এবং এই গরু জবাই করে বাংলাদেশের যত ভারতের দালাল এবং আগ্রাসনবাদের দালাল এবং আওয়ামীবাদের দালাল আছে তাদেরকে বার্তা দিতে এসেছি যে আমরা এই দেশে আর কোনো আগ্রাসনবাদী লোককে দেখতে চাই না, আর কোনো পেশিবাদীকে দেখতে চাই না, আর কোনো আওয়ামী দালালকে দেখতে চাই না, যারা বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দেবে এবং বাংলাদেশকে ভারতের গণরাজ্য বানাবে। সেই পরিপ্রেক্ষিতে তার প্রতীকী এইখানে গরু জবাই করা এবং এই গরু কুরবানির মাধ্যমে আমরা জিয়াফতের আয়োজন করেছি। আপনারা যেখানে আসুন, আপনাদের সবার দাওয়াত এবং আসবেন। আমাদের আজকে এখানে গরুর যে আয়োজন করা হয়েছে এটার উদ্দেশ্য একদম ক্লিয়ার, বার্তা ক্লিয়ার। আমরা চাচ্ছি বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম না নিক, কিন্তু তারপরেও হচ্ছে আমাদের দেশ, পাশের দেশ, যেই দেশ আমাদেরকে পরিচয় দিচ্ছে তারা আমাদের বন্ধু, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তারা গাদ্দারি করেছে। এই গাদ্দারির প্রতিশোধ বলতে পারেন, এই গাদ্দারিমূলক উদ্দেশ্যে বলতে পারেন। এই গরু জবাই দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমরা শুধু গরু জবাই দেই নেই, তাদের কলিজার মধ্যে আমরা জবাই দিয়ে দিয়েছি। আমাদের এই প্রোগ্রাম চলমান আছে, চলতে থাকবে ইনশাআল্লাহ।